আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চটপটা এক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি চটকারা বটি ফ্রাই রেসিপি। খুবই চটপটা খেতে হয় এবং খুবই মজার খেতে হয় এগুলি। বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর বাড়িতে যদি মেহমান আসে তাদেরকে যদি এই বটি ফ্রাইগুলি বানিয়ে খাওয়ান তারা তো আপনার তারিফ করতে একদম বলবে না। চটপটা এই চটকারা বটি ফ্রাই যে খাবে আমি এইটুকু গ্যারেন্টি দিচ্ছি যে সে এই রেসিপির একেবারে পুরোপুরি ফ্যান হয়ে যাবে। ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি এবং ভেতরটা দারুণই সফট এবং জুসি হয় এই বটি ফ্রাইগুলি। আমি এটা বিফ দিয়ে বানাবো, আপনারা চাইলে এটা মাটন বাফেলো যে কোনো কিছুর মাংস দিয়ে এটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটি এক কথায় বিফ স্টার্টার বলতে পারেন। দারুণই টেস্টি এই বিফ স্টার্টারটি আমি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নিই। এখানে আমি বিফের মাংস নিয়ে নিয়েছি 600 গ্রাম, আর এটা পুরোপুরি বোনলেস মাংসটা দিয়েই করতে হবে। তো দেখুন আমি এগুলো কেমনভাবে পিস করে নিয়েছি, আপনারা এর থেকে একটু ছোট সাইজও করতে পারেন। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বিফের মাংসটাকে। এবার এর মধ্যে একটু মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মাংসের পরিমাণ যেমন থাকবে লবণের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা ও কাঁচা লঙ্কা। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতাকে আমি এইভাবে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। একেবারে মিহিভাবে পেস্ট করতে হবে না, ঠিক এরকম পেস্ট করলেই হবে। আপনারা ধনেপাতার পরিবর্তে এখানে পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভার ও টেস্ট অসম্ভব মজার খেতে লাগবে। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই, আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দেখুন আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবারে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই বটি ফ্রাইগুলি করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, খুব কম মশলা ব্যবহার করে দারুণই চটপটা এবং টেস্টি এই বটি ফ্রাইগুলি বানানো যায়। তো মশলাটা মাখিয়ে নেওয়ার পর এটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, আর যার মধ্যে মাখিয়েছিলাম মাংসটা তো সেটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর খুব বেশি এখানে পানি দেওয়া যাবে না, এখানে সিদ্ধ করার মতো একটু পানি অ্যাড করে নিলেই হবে। তো দেখুন পানির পরিমাণটা ঠিক কেমন দিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন। এবার এখানে ঢাকনা লাগিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব, এতে করে আমাদের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যদি মাটনের মাংস ব্যবহার করেন তাহলে এত কটা সিটি দেওয়ার প্রয়োজন হবে না, 3 থেকে 4টে সিটি দিলেই হবে। তো দেখুন এখানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ক্ষেত্রে যদি আপনাদের মাংস থেকে আরও কিছুটা পানি বের হয় তাহলে একটু জাল দিয়ে পানিটাকে একটু শুকিয়ে নেবেন। তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু চটপটা মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 চা চামচ মতো ময়দা অ্যাড করে নেব। এখানে যদি মাংসের পরিমাণ বেশি থাকে তো সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে এবারে অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব, এতে করে ওপর থেকে এটি দারুণই ক্রিস্পি ক্রাঞ্চি খেতে লাগবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এবারে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চাট মশলা। তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ দিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করে নেব আধ ভাঙা করা ধনে। এখানে ধনেটাকে একেবারে গুঁড়িয়ে দেওয়ার দরকার নেই, ঠিক এইভাবে একটু আধ ভাঙা করে ধনেটা দেবেন, একটু রোস্ট করে নিয়ে এইভাবে একটু আধ ভাঙা করে নেবেন। তো এইভাবে দিলে পরে এই বটি ফ্রাইয়ের টেস্ট অসম্ভব মজার খেতে লাগে। তো এটা আমি 1 টেবিল স্পুন দিয়ে নিয়েছি, আর এখানে 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর তারই সাথে দিয়ে দেবো এখানে কাসৌরি মেথি 1 চা চামচ। একটু রোস্ট করে নিয়ে এইভাবে দেখুন হাতে করে একটু ক্রাশ করে নিয়েছি, একেবারে মিহি করে গোড়ানোর দরকার নেই, এইভাবে যদি একটু গোটাও থাকে এতে করেও খেতে খুবই টেস্টি হবে। তো এটাও আমি 1 চা চামচ দিয়ে নিলাম। তারই সাথে এখানে একটু ফুড কালার অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা যদি দিতে চান তো দেবেন, নাহলে পুরোপুরি স্কিপ করে নেবেন। যদি ফুড কালারটা স্কিপ করেন তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দেবেন, এতে করেও মাংসটা বেশ ভালোই লাল লাল হবে। তো দেখুন এখানে মশলার সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দুটো ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। এখানে আমি গোটা লেবুর রসটাই দেবো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, এতে করে একটা চটপটা ফ্লেভার আসবে এই চটকারা বটি ফ্রাই থেকে। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে যে মশলাটা আছে এই মাংসের মধ্যে খুব সুন্দরভাবে কোডিং হয়ে গেছে। এবারে দেখুন এদিকে আমি টুথপিক নিয়ে নিয়েছি। তো এবারে এই টুথপিকের মধ্যে মাংসগুলো আমি একটা একটা করে গেঁথে নেবো। তো এখানে প্রত্যেকটা টুথপিকে একটা করে মাংস আমি দিয়ে নিচ্ছি, এতে করে এগুলো দেখতে দারুণই আকর্ষণীয় লাগবে। আর এগুলো যদি আপনারা ফ্রাই করেন তো বাড়ির বাচ্চারা তো খুবই মজা করে খাবে, দেখতেও বেশ ভালোই মজার লাগে। তো মশলাটা কোনো কোনো মাংসের উপরে এইভাবে একটু কোডিং করে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে সমস্ত মাংস মশলা মাখানো মাংসটাই টুথপিকের মধ্যে অ্যাড করে নিয়েছি।
আর এগুলো মাশাআল্লাহ দেখতে কতটাই না মজার লাগছে। তো এবারে দেখুন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি তেলকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি। আর এগুলো যখন একে, একে আমি তেলের মধ্যে দেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তা না হলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে। তো ভাজাটাও খুব একটা বেশি ভালো হবে না। যদি এখানে লো ফ্লেমে এগুলো ভেজে নেন, ওপর থেকে এবং ভেতর থেকে একদম পারফেক্ট ভাজা হবে। ওপরটা যেমনই ক্রিস্পি ক্রাঞ্চি হবে, ভেতরটা তেমনই সফট ও জুসি হবে। এখানে দেখুন এটা আস্তে দিয়ে এক পিঠটা কিছুক্ষণ এইভাবেই রেখে দেবেন, তারপরে একটু নাড়াচাড়া করবেন। আর কত সুন্দরভাবে মাংসর মধ্যে কোডিংটা হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এইভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতেও খুব একটা বেশি সময়ও লাগবে না, যেহেতু মাংসটা এখানে আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে। যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন এগুলোকে তেল ছড়িয়ে আমি তুলে নেব। একই প্রসেসে বাকি মাংসগুলোকেও আমি ভেজে নেব। আর এগুলো দারুণই ক্রিস্পি ক্রাঞ্চি খেতে হয়েছে। দেখতে এতটা লোভনীয় হয়েছে, তাহলে ভেবে দেখুন খেতে কতটাই চটপটা মজাদার হয়েছে। বিফের এই স্টার্টারের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি এই চটকারা বডি ফ্রাইয়ের রেসিপি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অবশ্যই পারলে এইভাবে বডি ফ্রাইটা ট্রাই করে দেখুন। আমি এটুকু কথা দিচ্ছি বাড়ির সকলে এবং বাড়িতে কোনো মেহমান এলে খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করতে একদম ভুলবে না। দেখুন ভেতরটা কতটা সফট এবং জুসি হয়েছে, ওপর থেকে কিন্তু দারুণ ক্রাঞ্চি হয়েছে। ওপর থেকে একটু চাট মশলা, লেবুর রস এইভাবে একটু পছন্দের মতো সস দিয়ে যদি আপনারা এই বটি ফ্রাইগুলো খান, এক কথায় লাজবাব খেতে লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু এরকম চটপটা মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।